উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত। তিনি একটুও বিলাসিতা পছন্দ করতেন না। তিনি যেগুলা জামা কাপড় পরত সেগুলোতে অসংখ্য সিরাতালি যুক্ত ছিল। একেবারে ব্যবহারের অউপযোগী হওয়া পর্যন্ত সে জামা কাপড়গুলো ফেলে দিতেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাসিধে জীবনযাপনকে সাহাবীরা অত্যন্ত সম্মানের চোখে দেখত। কিন্তু বিপত্তি বাধে তিনি যখন এমন জামা কাপড় পরে জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়, তখন তার যে জামাটি পরা ছিল বলা আছে সে জামাতে 14টি বা 17টি তালিযুক্ত ছিল। সাহাবীরা নিজেরা তখন বলা বলি করছিল, খলিফা যেখানে যাচ্ছে সেখানকার শাসকরা অত্যন্ত চাকচিক্যময় জামা পরাতে অভ্যস্ত। তারা আমিনুল মুমিনিনকে দেখে হয়তোবা বিরূপ মনোভাব করবে। তারা বলবে মুসলিমরা খলিফার জন্য একজোড়া ভালো জামার ব্যবস্থাও করতে পারেনি। তাই সাহাবীরা চাচ্ছিলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে একটি ভালো জামা নিয়ে খলিফা যেন জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কথা হচ্ছে এই কথাটা খলিফাকে বলবে কে? সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকান, কিন্তু শেষ পর্যন্ত কেউই বলার সাহস পান না। শেষ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বলতে গেলে খলিফার ডান হাত। খলিফা কোনো কাজে রাষ্ট্রের বাহিরে গেলে সেই দায়িত্ব দিয়ে যেতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে। তাছাড়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির পরিবারের সদস্য, যে কারণে সাহাবীদের মধ্যে তিনি একটা বাড়তি সম্মান পেতেন। এই জন্যই সাহাবীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে যান আর বিষয়টি ব্যাখ্যা করে বলেন। সব শুনে সে ভাবেন খলিফাকে এই কথাটি বলা দুঃসাহসের কাজ। বাধ্য হয়ে সাহাবীদের অনুরোধ রাখার জন্য তিনি ছুটে যান খলিফাকে কথাটি বলার জন্য। মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে সাহাবীদের জানান তিনি কথাটি বলতে পারেননি। তিনি বলেন, যখন আমি কথাটি বলার জন্য খলিফার কাছে গেলাম তখন আমার কথা বলার শক্তি কোথায় যেন হারিয়ে গেল। তিনি বলেন তার কাছে যেয়ে আমার গলা কেমন জানি শুকিয়ে এলো, বাধ্য হয়ে আমি ফিরে এলাম। তিনি ফিরে এসে সাহাবীদেরকে বলেন আমাকে আর অনুরোধ করবেন না, আমার পক্ষে খলিফাকে এই কথা বলা সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে এলেন তখন সাহাবীরা হতাশ হয়ে পড়ল। অতঃপর তারা আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। অতঃপর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের কাছে ক্ষমা চান। তিনি বলেন আমার পক্ষে আব্বাজানকে এই কথা বলা অসম্ভব। অতঃপর সাহাবীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলের স্ত্রী এবং খলিফা আবু বকরের কন্যা। এবার যেন সাহাবীরা আশার আলো দেখতে পেলেন। অতঃপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার কাছে খবর পাঠান। অতঃপর তিনি বলেন আমিনুল মুমিনিন, আপনি যাচ্ছেন খ্রিস্টানদের রাজ্যে। তারা আভিজাত্য প্রদর্শন করতে অভ্যস্ত। আপাতত একটি ভালো জামা পরে সেখানে গেলে ভালো হতো না? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। খলিফা বললেন, আম্মা, আপনার কি রাসূলের সাথে কাটানো দিনগুলির কথা মনে নেই, যখন তিনি দিনের পর দিন না খেয়ে থাকতেন? 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলত না। আপনার কি সেই দিনগুলির কথা মনে নেই যখন নবীজি তালিযুক্ত জামাকাপড় পরে ঘুরে বেড়াতো? আল্লাহর কসম করে বলছি আম্মা, আমি এই